এটি হলো দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির, যেটি ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝখানে অর্থাৎ দীঘা স্টেশনের ঠিক পার্শ্ববর্তী এরিয়ায় এটি নতুনভাবে তৈরি করেছে। এটি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘার জগন্নাথ মন্দির। মন্দিরটি খুবই অপূর্ব এবং খুবই সুন্দর কাজের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা হিটকড়ি আন্ডারে এই মন্দিরটি তৈরি হয়েছে এবং এই মন্দিরটা খুবই সুন্দর এক পাথর, যেটা গুজরাট থেকে এসছে, সেই পাথরে বা রাজস্থানের সেই সব পাথরের কাজ হয়েছে। এটাই হচ্ছে সামনের গেট মন্দিরে ঢোকার। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে, অর্থাৎ 3 ভাগে ভাগ করে এই মন্দিরটি কিন্তু তৈরি করা হয়েছে। আর যে শিল্পীরা এই মন্দিরটি তৈরি করেছেন তারা রাজস্থান থেকে এসছে, পাথরের মিস্ত্রি, তারাই কিন্তু এই মন্দিরটি তৈরি করেছে এবং এখন এই মন্দিরটি ইসকনের দ্বারা পরিচালিত হচ্ছে। সুবিশাল এই নবনির্মিত মন্দিরটি পুরোটাই পাথরের এবং খুবই অপূর্ব তার আলোকসজ্জা। ভিড় তো বেশ ভালোই হচ্ছে এখন, যেহেতু নতুন খুলেছে ওর জন্য এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়ে উঠতে পারেনি, এখনও বাইরে অনেক কাজ বাকি। অনেক ছোট ছোট মন্দির পার্শ্ববর্তী জায়গায় আরও ছোট ছোট মন্দির কিন্তু তৈরি হবে। মন্দিরের দুপাশে রয়েছে ছোট দুটি জলের জায়গা, যেখানে পদ্ম ফুল ফুটে রয়েছে এবং খুবই সুন্দর দেখতে এই মন্দিরটি। ভেতরে রয়েছেন মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব ও বলভদ্র ও মা সুভদ্রা। মন্দিরের এই ভাগে রয়েছে নারায়ণ সহিত নারায়ণের একটি মূর্তি এখানে রাখা হয়েছে, সেটাতেও পুজো অর্চনা করা হয়। মূল গর্ভগৃহে ঢোকার আগেই কিন্তু এই মূর্তিটি রাখা রয়েছে। প্রতিদিনই এখানে মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়। আর এই পুরো মন্দিরটাই কিন্তু ইসকন পরিচালিত করছে এবং এখানে পুজো দেওয়ারও কিন্তু সুব্যবস্থা আছে। মন্দিরে ঢোকার বাইরেই আপনারা জুতো রাখার জায়গাও পাবেন এবং তারই পাশে প্রসাদ কেনার জায়গাও কিন্তু রয়েছে। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা আপনার সামর্থ্য মতন আপনি কিন্তু এখানে প্রসাদ কিনে পুজো দিতে পারেন আপনার নামে। মন্দিরের খুবই সূক্ষ্ম অপূর্ব কাজে এই মন্দির কিন্তু তৈরি হয়েছে। আর চূড়াটা তো দেখতেই পাচ্ছেন, এখানেও কিন্তু প্রতিদিন ধ্বজা পরিবর্তন করা হয় পুরীর মতনই। আর এই মন্দিরের দেয়ালে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি নকশা করা। সন্ধেবেলায় তো খুবই অপূর্ব লাগে, যখন সূর্য অস্ত যায় খুবই সুন্দর লাগে এই মন্দিরের দৃশ্য। এই যে এবার আমরা গর্ভগৃহে ঢুকে যাচ্ছি, এই সাইড দিয়ে গর্ভগৃহ। মন্দিরের কিন্তু 3 দিকে 3টি দরজা রয়েছে, যেমন পুরী মন্দিরে রয়েছে। এইটাই হচ্ছে সেই গরু স্তম্ভ এবং এই দেখুন এই সূক্ষ্ম কাজগুলি কিন্তু মার্বেল কেটেই তৈরি করা হয়েছে। মার্বেলের ওপর প্রচুর ডিজাইন সহকারে এবং এই বড় বড় পিলারগুলোর ওপরই কিন্তু এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। পিলারগুলোতে অপূর্ব কারুকার্য করা হয়েছে।
আর্টিস্টের যে সূক্ষ্ম হাতের কাজ, সেই হাতের কাজের দ্বারা এটাই হচ্ছে মূল গর্ভগৃহ। ওই যে সামনে দেখা যাচ্ছে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা বসে আছেন, রত্নবেদীর ওপর বসে আছেন। সোজা দেখা যাচ্ছে সেই অপূর্ব দৃশ্য সাক্ষী আপনারাও থাকুন। এখানেই পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা আপনাদের নাম গোত্র সহকারে পুজো দিতে পারেন এই মন্দিরে। এখানে যে মহাপ্রভুর বিগ্রহ আছে, পেছনের যে বিগ্রহটা দেখছেন এটা কিন্তু আছে পাথরের, এবং সামনের যে বিগ্রহ তিনটে আছে সেটা কিন্তু নিম কাঠের, অর্থাৎ এটাতেই কিন্তু মেন পুজো হয়ে থাকে, এবং এই নিম কাঠের বিগ্রহই কিন্তু রথের সময় বেরোবে। চলে আসলাম মা লক্ষ্মীর মন্দিরে। জগন্নাথ, প্রভু জগন্নাথ থাকা মানে তো মা লক্ষ্মী অবশ্যই থাকবে সেখানে। ঠিক মহাপ্রভুর যে মূল গৃহ তার ঠিক পাশেই রয়েছেন মা লক্ষ্মী। এটা হচ্ছে নরসিংহদেবের মন্দির, যেখানে চলছিল সন্ধ্যা আরতি। আমরা সেই সময় গিয়ে উপস্থিত হয়েছিলাম। এটিও কিন্তু মন্দিরের পাশেই অবস্থিত এই মন্দিরটিও। এগুলোই হচ্ছে প্রদীপ স্তম্ভ, যেগুলো মহাকাল মন্দিরের বাইরেও আমরা দেখেছি। সেগুলোকে দেখেই কিন্তু এই প্রদীপ স্তম্ভগুলো তৈরি করা হয়েছে। রাতে তো অপূর্ব লাগে এর আলোকসজ্জা, এই মন্দিরের খুবই অপূর্ব লাগে। আর এই সেই প্রদীপ স্তম্ভ, এগুলোও কিন্তু জলে, এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আরও কিছু দেখার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।